আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই বিল্ডিং এর ভিডিও অনেকদিন পর আবার একটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আসলে আমরা যে ছাদ ঢালাই দিছিলাম, ছাদ ঢালাইয়ের আজকে 18 দিন। আমরা মূলত যে ভিডিওটা করব আজকে সেটা হচ্ছে কোর্সের কি কি কাজ করলে কোর্স অনেক সুন্দর হয়। আমরা সিঁড়ির নিম বরাবর সামনের যে ফার্স্ট ফ্লোর সেই কোর্সের ছাদ আমরা ঢালাই করছি, দেখতে পারতেছেন। এটা হচ্ছে ফার্স্ট। এখন আমরা ছাদে যাব, মানে ফার্স্ট ফ্লোরে টপে যাব, যা নিয়ে দেখবো যে কোর্সের আর কি কি কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ডিমের সাইড ফুলছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর হচ্ছে। আমি এর আগে দেখছি। তো এখন আমি হাফ সিঁড়ি উঠবো, ওইটা নিয়ে কোর্স দেখতে পারবো। এই যে এটা আমাদের কোর্স। কোর্সের যে 3 সাইড দিয়ে রড রাখা আছে, এগুলাই ব্রিক ওয়াল হওয়া বাদে আরসিসি ওয়াল হবে, হওয়ার পরে টপে বিট বের হবে আউটসাইডে। তো এখন আমরা মেন ছাদের টপে উঠলাম। তো আজকের ভিডিওতে যেগুলো কথা বলবো এগুলা ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আসলে কোর্সের আমরা ফার্স্ট ফ্লোর দেখলাম, এখন কোর্সের উপরে দেখতে পারতেছেন আমরা ওই কলমে একটা স্ল্যাব ঢালছি, এই কলমে একটা ঢালছি। তো এটা ঢালার উদ্দেশ্য হইলো নিচে থেকে এটা স্ল্যাব দেখা যাবে, আর মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপের নিচে থেকে উপরে যে আমাদের রাউন্ড ছাদটা থাকবে, নিচ থেকে বোঝা যাবে আর কি একটা রাউন্ড ছাদ আছে। ওই ছাদের জন্য আমাদের এই রডগুলো দাঁড় করে দিছি। রাউন্ড ছাদের উপরে আবার 2 চাল হবে। এই যে কলমে রড আছে, এটা কলম ঢালাই হবে 3.5 ফিট, তারপরে 2 চাল আবার আরেকটা ছাদ হবে। তো আশা করি কাজটা অনেক সুন্দর হবে। আর দ্বিতীয় তলার জন্য আমরা ছাদের কলম উঠাইছি একবারে ছাদের মাপে। তাইলে দ্বিতীয় তলার জন্য আমরা সিঁড়ির যে রডগুলো বের করে রাখছি, এটা চাইলে আমরা রাখতে পারি, কিন্তু আসলে রাখবো না। কেন রাখবো না? যদি এই সিঁড়ির যে হাফ কলমগুলো আছে এগুলো করার পরে সিঁড়ির হাফ ল্যান্ডিংটা যদি করে ফেলাই, তারপরে ছাদ লেভেলে যে কলম আছে এই কলম যদি উঠাই, তারপরে গাঁথনি প্লাস্টার যদি কমপ্লিট দিই, পরবর্তীতে যে 2 তলার ছাদ ঢালবো, তখন মনে করেন যে সিঁড়ি রুমে আর কি অনেক ভাঙাভাঙি হয়, সেগুলা হবে না। না ভাঙা লাগবে ওয়াল, না ভাঙতে হবে কলম। তাইলে এখানে জিনিসটা গড়ে নিয়ে, মানে তৈরি করে নিয়ে যদি আবার ছাদের সময় ভাঙানো হয়, তাহলে বাড়িওয়ালার অনেক ক্ষতি হয়, অনেক টাকা অপচয় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, 2-3 তলা ফাউন্ডেশন যাই কিছু হোক না কে, আমরা ছাদের উপরে এসে না হাফ সিঁড়ি করি, আর ছাদ লেভেলে কলম উঠাই গাঁথনি প্লাস্টার করে দিই, যাতে পরবর্তীতে ওনার ক্ষতি না হয়। আর ছাদের যে রেলিং দেখতেছেন প্যারাফিট ওয়াল, আমরা রডগুলো ঠিক রাখার জন্য স্ট্রং ভাবে কলমগুলো ঢালাই করছি। আর এই বাড়িতে অনেক বাচ্চা আছে, তো প্লাবান আছে, সেক্ষেত্রে সেফটির জন্য প্যারাফিট ওয়াল করব আমরা 3 ফিট। তো আসলে আমাদের কাজগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই দেখতেছেন। যদি ভালো লাগে থাকে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।